সুদের বিষয়ে প্রথমে যে বিষয়টা জানবো, সুদের আরবি হলো রিবা। রিবা মানে হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। রিবা বলা হয় প্রত্যেক ওই অতিরিক্ত অংশকে যা কোনো বিনিময়ে ছাড়া কামাই করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবার সংজ্ঞা দিয়েছেন এইভাবে। একটা হাদিসের কিতাব আছে আল জামিউস সগীর 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণের বিনিময়ে যেই অতিরিক্ত অংশটা পাওয়া যায় এটাকেই সুদ বলা হয়। আমি ওনাকে ঋণ দিলাম 10 টাকা, উনি আমাকে 11 টাকা যদি দেয় 1 টাকা সুদ হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রিবা বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা। বুঝেন, উনি ঋণ দাতা, আমি ঋণ গ্রহীতা। আমি ওনার কাছ থেকে 100 টাকা ঋণ নিয়েছি। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি আজিদুকা। আগামী শুক্রবার উনি আমার কাছ থেকে টাকা পাবে। শুক্রবারে টাকা চাইছে, আমি বললাম আরো 5টা দিন বাড়ায়া দেন, কিছু বাড়ায়া দিব। এই যে বললাম কিছু বাড়ায়া দিব, আরো সুযোগ দেন, এই বাড়ানো অংশটা সুদ। বাড়তি অংশটা কি? সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিয-যাহাব। স্বর্ণ দিয়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, খুব বুঝবেন, রূপা দিয়ে রূপা, ওয়াল বুররি বিল বুররি, গম দিয়ে গম, ওয়াশ শাইরি বিশ শাইরি, জব দিয়ে জব, ওয়াত তামরি বিত তামরি, খেজুর দিয়ে খেজুর, ওয়াল মিলহি বিল মিলহি, লবণ দিয়ে লবণ, ইল্লা সাওয়াআম বিস সাওয়াইন, আইনান বি আইনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ কম বেশি লেনদেন করতে নিষেধ করেছেন। রূপা দিয়ে রূপা বেশি যদি হয় লেনদেনে, আমি আপনারে রূপা দিলাম, আপনি আমারে ফেরত দিবেন, এই ফেরত দেওয়ার সময় সমান সমান দিতে হবে, এই বেশি দিলে এটা নিষেধ করেছেন। গম দিলাম আপনারে 1 বস্তা, দিবেন আবার 1 বস্তা, এই বেশি লেনদেন রাসূল নিষেধ করেছেন। লবণের বিনিময়ে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, জবের বিনিময়ে জব, এগুলার সমান সমান হইলে রাসূল বলেন লেনদেন করা যাবে। যদি বেশি হয় ফামান জাদা আবিজদাদা ফাকাদ আরবা, বেশি হইলে সুদ হবে। তাহলে দেখেন, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন করব, দেই বুঝে থাকলে বলেন। এখানে 1 বড়ি স্বর্ণ, বাম হাতে 1 বড়ি স্বর্ণ, 1 বড়ি দিয়া 1 বড়ি লেনদেন, জায়েজ জায়েজ। 1 বড়ি দিলাম, কিছুদিন পরে 1 বড়ি দিবে, 1 বড়ি কি আছে? জায়েজ। আচ্ছা, ডান হাতে রূপা বাম হাতে রূপা সমান সমান জায়েজ, গম গম সমান সমান জায়েজ, খেজুর খেজুর সমান সমান জায়েজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন এক জাতীয় জিনিস সমান সমান হইলে জায়েজ, যদি বেশি হয় সুদ হবে। বুখারী শরীফের 2175 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিয-যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা ইল্লা সাওয়াআম বিসাওয়া। স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপার লেনদেন করবা না, তবে সমান সমান হলে লেনদেন করবা, সমান সমান হলে লেনদেন করবা। এবার নবীজি বলেন, ওয়া বিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিয-যাহাব কাইফা শিতুম। দেখেন তো, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, দুটোটা কি এক না আলাদা? নবীজি বলেন, স্বর্ণ দিয়ে রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণ লেনদেন যেমনে পারো করতে পারো, কম বেশি সমস্যা নাই। কারণ স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা? তাহলে দেখি পুরা বর্ণনাটা বুঝে থাকলে বলেন, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ সমান সমান জায়েজ।
আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, কম বেশি, এই তো মাশাআল্লাহ বুঝছেন। এখন আসেন, সব বুঝে থাকলে আমরা মূল কথায় আসি। আমরা তো টাকা পয়সা লেনদেন করি। কি পয়সা? টাকা পয়সা। আমার ডান হাতে 20 টাকার নোট, বাম হাতে 20 টাকার নোট। 20 টাকা দিয়ে 20 টাকা সমান সমান জায়েজ। আমার ডান হাতে 20 টাকা, বাম হাতে দুইটা 10 টাকার নোট, জায়েজ। আমার ডান হাতে 20 টাকা, বাম হাতে 4টা 5 টাকার নোট, জায়েজ। এই তো মাশাআল্লাহ বুঝতেছেন। ডান হাতে 20 টাকা, বাম হাতে 21 টাকা, জায়েজ নাই। এবার মনে মনে যদি আপনাদের কারো মাথায় এটা আসে, হুজুর ডান হাতে যদি 20 টাকা, অর্থাৎ আমি কাউরে 20 টাকা ঋণ দিলাম, সে যদি আমারে 21টা পয়সা দেয়, কয়টা? মানে 1 টাকার সিকি 21টা দিল, আমি ওনারে দিলাম 20 টাকা ঋণ, উনি আমারে যদি 21টা সিকি দেয়, কি দেয়? অনেকে মানে এই জাতীয় ধান্দা করতে পারে আর কি, যে হুজুর আমি কারো কাছ থেকে 500 টাকা ধার আনলাম, দেওয়ার সময় 510 টাকা পয়সা দিয়ে দিলাম, তাহলে তো সমস্যা নাই। এরকম অনেকে বলতে পারে। কথার কথা, 20 টাকা আপনাকে ঋণ দিলাম, আপনি আমারে ফেরত দিলেন এইভাবে 4টা 5 টাকার সিকি আর একটা 1 টাকার সিকি, কত হইলো? 21 টাকা। এখন সিকি আর এর টাকা, তাহলে হুজুর আপনি তো বলছেন স্বর্ণ আর রূপা আলাদা, এজন্য জায়েজ আছে, তো সিকি আর টাকাও তো আলাদা না? আলাদা না। সিকির মধ্যেও দেখবেন লেখা আছে 5 টাকা, 1 টাকার সিকিতেও লেখা আছে 1 টাকা। অতএব এভাবে হোক সেভাবে হোক, টাকার বিনিময়ে পয়সা হোক আর টাকা হোক, কম বেশি সুদ। কম বেশি কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এবার আমরা মূল আলোচনায় আসি। কম বেশি সুদ, এটা যদি কেউ 1 টাকা সুদ খায় এটাও সুদ, কেউ যদি 1 কোটি টাকা সুদ খায় এটাও সুদ। আপনাদের এলাকায় কেউ যদি 1 লক্ষ টাকার সুদ খায়, আরেকজন 1000 টাকা মাসে সুদি টাকা পায়, এখন 1000 টাকা যে পায় সে কয় আমি কি বেশি খাইনি, সে তো 1 লক্ষ খায়। কথাটা বুঝেন? তো আপনারা জবাব দিবেন, আপনারা দুজন মহামান্য সুদখোর। দুজন কি মহামান্য সুদখোর। 1 টাকা খাও, 1000 খাও আর 1 লাখ খাও, সুদ সুদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের কারবার তোমরা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। কিসের কারবার ছেড়ে দাও? যদি তোমরা কি হও? খুব মন দিয়ে বুঝবেন কথাটা। আরবের 2টা গোত্র ছিল, একটার নাম সাকিব গোত্র আর একটার নাম মাকজুমি গোত্র। এই সাকিব গোত্র আর মাকজুমি গোত্রের মধ্যে লেনদেন হয়েছে সুদি কারবার। লেনদেন হওয়ার পর কিছুদিন পর 2 গোত্র ইসলামের দাওয়াত পাইছে, দোনো গোত্র মুসলমান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন, তাদের সুদি লেনদেনটা কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? মুসলমান হওয়ার পর। তো মুসলমান এবার হলো যখন, হওয়ার পর যারা সুদের টাকা পায় তারা গিয়ে আরেক মুসলমান গোত্র, এখন তো দোনো গোত্রই মুসলমান, তো এক মুসলমান গোত্র আরেক মুসলমান গোত্রে গিয়ে কয় আমগো সুদের বাকি টাকাটা দিয়ে দাও। কারবারটা হয়েছে কি পরে না আগে? আগে। ইসলাম গ্রহণের আগে হয়েছে সুদি কারবারটা, কিন্তু ওই যে পাওনাটা আর কি, সুদি লেনদেন হয়েছে, শোনো এই পরিমাণ দিলাম, সুদ দিবা এত। ঘটনা চক্রে তারা 2 গোত্র মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর ওই যে বকেয়া সুদ পায় এটা চাইতে গেছে। তো বকেয়া সুদের টাকা যখন চাইতে গেছে, একদল চাইলো সুদের টাকা, তারাও মুসলমান, যাদের কাছে চাইলো তারাও মুসলমান। যারা চাইলো, যাদের কাছে চাইলো তারা কয় না আমরা ইসলাম গ্রহণ করছি, এখন আর আমরা সুদের টাকা দিব না। বুঝলেন? 2 গোত্রের মাঝে ঝগড়া, যেরকম এলাকাগুলোতেও সুদের টাকা নিয়ে ঝগড়া হয়। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লিখছে, রাসূলের কাছে চিঠি লেখা জানাইলো, হুজুর 2 গোত্র মুসলমান, এখন দুনো গোত্র সুদি লেনদেন করছে ইসলাম গ্রহণের আগে, বাকি বকেয়া সুদের টাকাটা এটা এখন দাবি করতেছে, আর এখন দুনো গোত্রই মুসলমান, হুজুর কি করতে পারি? রাসূলকে চিঠি বইরা শোনানো হচ্ছে যে এরকম এরকম 2 গোত্রের এরকম ঘটনা। ইতিমধ্যে আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আর 279 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো,
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এবার আমার দিকে তাকান, আপনার নাম কি? আলামিন ভাই। দেখেন সবাই, আপনার নাম আসলে আলামিন? ভয় পাবেন না, আসলে আলামিন। আচ্ছা, তাহলে ওনার নাম কি? ওনারে আমি আলামিন ভাই বলে ডাক দিয়া বলতেছি, আপনি কি আসলে আলামিন? উনি কয়, তা আমার আলামিন যদি না হয় আপনি ডাক দিচ্ছেন আলামিন বলে? আসলেই তো আমি আলামিন, এটা বুঝছেন নি? আচ্ছা, তাহলে ওনাকে আমি বললাম, হে আলামিন ভাই, আসলে আপনি আলামিন? উনি কয়, হ্যাঁ। তো চলেন কথা। আল্লাহ বলতেছে হে ইমানদার আমাদেরকে, তাহলে আমরা কি ইমানদার বলে বলতেছে তোমরা আসলে ইমানদার। এই দেখেন কি হে ইমানদারগণ, শেষে বলতেছে যদি তোমরা ইমানদার হও। আসল ডাক দিছে কি বইলা, তো শেষে আবার বলতেছে যদি ইমানদার হও। তো ডাকি তো দিছে রব ইমানদার বইলা। আল্লাহ বলতেছে হে ইমানদার, জি রব বলেন আমরা ইমানদার শুনতেছি। যদি তোমরা ইমানদার হও, তো আল্লাহ আপনারা ইমানদার বলেই তো ডাক দিছেন। আল্লাহ বলতেছে হ্যাঁ ইমানদাররা, যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। ওনারে ডাক দিলাম আলামিন ভাই, আসলে যদি আলামিন ভাই হন আসেন কথা আছে। তো উনি তো আসলে আলামিন। আমগরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে ইমানদার, আসলে যদি ইমানদার হও তো সুদের কারবার ছেড়ে দাও। সুবহানাল্লাহ দি দুই একজন বললেন। এই সুদের আলোচনায় সুবহানাল্লাহ আওয়াজ কি লেগে কমে জানে, এটা রহস্য থাকে। এটা কিন্তু একটা আশ্চর্য একটা রহস্য আছে। দেখবেন সব আলোচনায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক থাকে, কেন জানি বাংলাদেশে যত জায়গায় সুদের ওয়াজ করি আনফরচুনেটলি এই জায়গায় সবাই একটু হাজার হাজার মানুষ জি জি চুপচাপ। মানে এটা আসলে কোনো রহস্য আছে নাকি? হ্যাঁ, কি রহস্য? আচ্ছা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, যদি তোমরা ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। আচ্ছা, তাহলে কম বেশি সুদ ইমানদার? তো আপনি বলতেন জি আল্লাহ আমি ইমানদার। যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এখন আপনি নিজের পরীক্ষা করবেন যে আসলে কি আমি ইমানদার কিনা। হ্যাঁ আমি ইমানদার, তো সুদের কারবার করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাটার এই কোরআনের এই জায়গাটা গভীর ভাবে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন, এলাকার সুদের সিস্টেমটা আবার এখন অন্যরকম। আমি ওনার কাছ থেকে 500 টাকা নেই, ওনারে সুদে উনি পাবে 100, এই 500 নিয়ে আবার আরেকজনের কাছে 200 সুদে লাগায়। এটা আমগো দেশে কয় গন্ডি সুদ, এদিকে কি কয় চক্রবর্তী সুদ। এই সুদও নিষেধ। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে এই সুদের কথা আল্লাহ নিষেধ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ইমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাও না। তাহলে চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও হারাম। সত্যি কইরা বলবেন, সুদ দেখতে কি দেখা যায়, কমে না বাড়ে? বাড়ে। আর সদকা দেখতে কি দেখা যায়, বাড়ে না কমে? কমে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে বাড়ায় দেয়। আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ কয় সুদ কমে। আমাদের চোখে সদকা কমে, আল্লাহ কয় সদকা বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। প্রথম যেরকম ছিল আওয়াজ ওরকম রাখেন, হাত দিয়েন না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। তোমরা মানুষকে যে সুদ দাও যেন টাকাটা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে লা ইয়ারবু, বাড়ে না। তাহলে আল্লাহ বলেন তোমরা যে সুদের টাকা দাও যেন মানুষের টাকা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। তাহলে আমরা সবাই বলি, বলেন তো সুদের টাকা আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যে সম্পদের যাকাত দাও, 40 ভাগের 1 ভাগ যে যাকাত দাও, এই যাকাত দিলে দেখা যায় সম্পদ কমে। ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলে তারা যাকাত দিয়ে তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয়।
জাকাত দিলে সম্পদ চোখে দেখতে কি হয়? আল্লাহ কয় না না, বাড়ে, বহুত বাড়ে, কয় বহু গুণে বাড়ে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। সুদের 16টা ভয়াবহতা আমরা জানবো। কয়টা? 16টা। 1 নম্বর, যারা সুদি কারবার করে তারা যেন আজকে থেকে আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। 1 নম্বর, সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, সুদের কারবার যদি তোমরা ছেড়ে না দাও। আজকে বয়ান শুনলেন, যুব সমাজ বয়ানের আয়োজন করছে, বিষয়বস্তু দিয়েছে সুদ। এই বিষয়বস্তুর মাধ্যমে সুদের বিষয়টা জানলেন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ আর তার নবীর সাথে। এটা কিতাব আছে না, মামদাতুত তাফসির, 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলাহাকা লিল হার, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর, তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলো। তাহলে 1 নাম্বার, সুদ খায় যারা, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেমন জানি দিয়ে দিল যদি সুদের কারবার না ছাড়ে। ভাই খায়ের না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, যারা সুদি কারবারে জড়িত আছে তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। কেমন মাঠে উঠবে, মনে হবে শয়তান স্পর্শ করছে, পাগল হয়ে গেছে। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা লাভ হয় না, সুদেও লাভ হয়। তো এরা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। কি আওয়াজটাকে অন্যরকম করছেন শুরুর থেকে? করছেন তো মনে হয়। কেমন জানি একটু অন্যরকম হচ্ছে। শুরুতে আওয়াজটা শিথিল ছিল, এখন তো আওয়াজ মনে হয় ফাটায় ফেলতেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসার লাভ এটা হালাল, সুদের লাভ এটা হারাম। আচ্ছা, ব্যবসা সুদের মতো কেমনে হয় বলেন তো? একটা মানুষ সারাদিন ব্যবসা করে, মাথার ঘাম পায়ে ফেলে, গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দোকানদারি করে, কৃষি ক্ষেতে কাজ করে, সারাটা দিন কাজ করার পর এরপর মাস শেষে আল্লাহ তাকে কিছু হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আরেকটা ব্যক্তি ঘরে ঘুমায়, শুধু শুয়ে থাকে। 29, 30 তারিখ, 1-2 তারিখ আসলেই শুধু যাদেরকে সুদ দিছে ওই বিশিষ্ট সুদখোররা তাদেরকে ফোন দেয়, হ্যাঁ তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। তো এক লোক সারা মাস ঘুমায়া সুদ খায়, আরেকজন মাথার ঘাম পায়ে ফেলে টাকা পরিশ্রম করে উপার্জন করে। দোনো উপার্জন কি এক হলো না সম্পূর্ণ আলাদা? তো এরা কেমনে কয় ব্যবসা সুদের মতো? তো আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে ব্যবসায়ী পদ্ধতিতে হালাল লভ্যাংশ এটা যেন আমরা কামাই করতে পারি, সুদের পদ্ধতিতে হারাম লভ্যাংশ এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার দেখেন,
কিয়ামতের ময়দানে সুদখোরকে দেখলে মনে হবে তার গলাটায় কেউ চাপ দিছে, ফাঁস লাগাইছে। এই ফাঁস লাগানো অবস্থায় কোন ব্যক্তিরে ফাঁসি দিলে জিহ্বাটা যেমন বের হয়ে যায়, হা হা করতে থাকে, শ্বাস রোধ করা অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর কিতাবের নাম, 1 নম্বর খণ্ড, 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, এমন শ্বাসরোধ অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। এটা কথা মনে রাখেন, কিয়ামতের ময়দানে কিন্তু এই যে শ্বাসরোধ, এর মানে আপনি মরবেন এমন না। কিয়ামতের মাঠে কেউ মরবে না, মনে হবে মারা যাচ্ছে কিন্তু মরবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত। কিয়ামতের ময়দানে যারা শাস্তির যোগ্য হবে তাদের মনে হবে আমার চারদিক থেকে মৃত্যু আসছে, এই মনে হয় আমি মরে গেলাম। জাহান্নামে জাহান্নামীরা যখন থাকবে ওর মনে হবে আমি মরে গেলাম, এই মনে হয় গেলাম। আল্লাহ কয় না, তুমি মরবা না, চারদিক থেকে মরণের মতো আসবে কিন্তু তুমি মরবা না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মরণ একবার তোমার হয়ে গেছে দুনিয়াতে, আর তুমি মরবা না। এখন বারবার মনে হবে মরে যাচ্ছ কিন্তু তুমি মরবা না। তাহলে দেখেন তো, একটা লোকের ফাঁসি দেওয়া হচ্ছে, মরে গেলে কিন্তু ঠিক আছে, একটা শেষ, মরে গেছে, কিন্তু তার ফাঁসি লাগানো এমন অবস্থায় তার শাস্তিটা চলতেছে, কিন্তু তার মনে হবে গেলাম গেলাম। আল্লাহ কয় না না না, যাবা না, মারবা না তুমি। এটা একটা শাস্তি। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, সুদখোর সুদের কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ ওর জন্য হালাল রিজিক বরাদ্দ রাখছিল, এখনো সুদ খায়, তো ঠিক আছে তুমি সুদই খাও, আমি তোমার হালাল রিজিক উঠাইনি, সুদ খাও। সূরা নিসা 160 161 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইহুদি কারা? আরে বলেন কারা? ইহুদিদের 4টা অপরাধের কারণে, কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে তাদের হালাল বরাদ্দ রিজিক আল্লাহ ছিনায় নিছে। কয়টা অপরাধের কারণে? এই 4 অপরাধ আমাদের মধ্যে আছে কিনা আগে দেখি, আমরা শুনি। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররাবনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররাবনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক যা তাদের জন্য হালাল ছিল আমি আল্লাহ হারাম করে দিলাম। 1 নম্বর অপরাধ জুলুম। 1 নম্বর অপরাধ, আমার আগের আলোচক আলোচনা করছে জুলুম সম্পর্কে, তো তাদের 1 নম্বর অপরাধ ছিল কি? জুলুম। 2 নম্বর ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিত। যেমন এই যুগে আপনারা এক বেচারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইতে চায়, আপনি খালি আটকান, আজকে যাইস না কালকে যাইস। আছেন এরকম? একজন ভাই নামাজ পড়তে চায়, হঠাৎ নতুন করে নামাজি হয়েছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন বন্ধু আছে যারা পড়ে না, এরা কয় দেখছি তোর মতো কত বিশ্বাস, এটা কইয়া হেরে আর নামাজ পড়তে দেয় না। আপনি নামাজ না পড়েন, এটা হলো এক অপরাধ। আপনার বন্ধু নামাজি হয়েছে, কেন আপনি তারা এমন কথা বলবেন যে কথার কারণে সে নামাজ ছেড়ে দেয়? এগুলা বলবেন না। যে নামাজ পড়ে দোয়া করেন সে যেন ওই পথে অটল থাকে, আর নিজের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারেও তার মতো বানায়া দেয়। তাহলে 1 নাম্বার জুলুম, 2 নাম্বার আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, এটা দ্বিতীয় অপরাধ। তো এই অপরাধগুলো আমাদের মধ্যেও পাওয়া যায় কিনা? 3 নাম্বার ওয়া আখযিহি ওয়াকদনুহু আনহু। তারা সুদের কারবার করত, তাদেরকে নিষেধ করা হয়েছে, তাদেরকে নিষেধ করা হয়েছে সুদি লেনদেন করবা না। দেখছেন কত আগে থেকে সুদ, এরপরে এরা সুদের কারবারটা হাতে নিত, সুদি অংশটা নিত। আল্লাহ কয় এটা হলো তাদের 3 নাম্বার অপরাধ। তাদের বরাদ্দকৃত হালাল রিজিক আমি হারাম করে দিছি। কেন? কয় তৃতীয় অপরাধ হলো তারা সুদ খায়। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। বর্তমান যুগের জমিদস্যু, ভূমিদস্যু। ভূমিদস্যু জিনিস মানে আপনার জমিন ছিনিয়ে নেওয়া যায়। কি আশ্চর্য কথা, ওনার জমিন আমি নিয়ে নিছি, নিয়ে নেক এটা আমার, এবং গায়ের জোরে এটা আমারই হয়ে গেছে, আসলে এটা হের। তো এই যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিকতাতা, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে তিদা শিবরিন 1 বিগত পরিমাণ কারো জমিন জোর দখল করে, বলেন সবাই কয় বিগত?
মাশাআল্লাহ আপনাদের এই এলাকা তো কিছুদিন পরে এটা আরো উন্নত শহর হবে, কারণ ঢাকা লোড হয়ে গেছে, আস্তে আস্তে সব এগুলা শহর হবে, বোঝা যাচ্ছে হালাতে। তো এখন এগুলা যখন শহর হবে তখন একদল মানুষের চক্ষু আপনাদের এদিকেও পড়বে, এরা জোর দখল করতে চাওয়ার চেষ্টা করতে পারে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক বিগত পরিমাণ যদি কারো জমিন কেউ অন্যায় ভাবে বক্ষণ করে, কয় বিগত? এক কাঠা, 1% না এক বিগত? আল্লাহ তার গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। নাও, জমিন খাওয়ার এত শখ তো আজকে জমিন নিয়ে ঘুরো। নাও, কয় বিগত? এক বিগত। এক বিগতের কারণে 7 স্তরের জমিন গলায় ঝুলাইয়া দিয়ে বলবে, নাও তোমার তো জমিনের অনেক শখ, নাও এটা নিয়ে চলো হাঁটতে থাকো। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। তাহলে 4টা অপরাধ: 1 নাম্বার জুলুম, 2 নাম্বার আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার আরেকজনের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ। এই 4 অপরাধের কারণে যেই জাতির মধ্যে 4টা অপরাধ পাওয়া যাবে তাদের হালাল রিজিক গুলা, বরাদ্দ হালাল রিজিক গুলা আল্লাহ ছিনায় নেয়। না না, তোমরা এই সুদি কাজ কারবার করো, তোমাদের তো হালালটা দরকার নাই, তো হালালটা আমি কেন রাখবো, হারামটাই খাও। এ হলো 4 নাম্বার শাস্তি, সুদ খাওয়ার। তাহলে বলেন তো, সুদের কারণে বরাদ্দকৃত হালালটা কি হয়? আল্লাহ ছিনায় নেয়। 5 নাম্বার, আপনাদের এই এলাকার নাম কি? পূর্ব চান্দোরা। চান্দোরা, এই পূর্ব চান্দুরার যারা সুদ খায় তাদের কারণে এই এলাকার নিরপরাধ যারা আছে তাদের উপরে গজব আসবে। যারা সুদ খায় তাদের কারণে, সুদ খাওয়া অপরাধ, তাদের কারণে নিরপরাধ যারা, এই বেচারারাও গজবে পড়বে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খন্ড, 69 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, ওই যেটা 1 নাম্বার, এই যে ধর্ষণ ওনারা লেখছে, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। বলেন কয়টা অপরাধ? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার কোন এলাকায় যদি বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকায় সুদখোররা আর ব্যভিচারীর দলরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। আল্লাহর জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়, মানে আল্লাহ আযাব দিবে না, কিন্তু ওই বিশিষ্ট সুদখোররা আযাব টাইনা নেয়, দিনা না দেন দেন আরো দেন, টাইনা নেয়। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে দুর্ভিক্ষ লাগে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, লেকটুজেন 1, 2, 3 কিনা লাগবে। এদের কারণে যেই সমস্ত প্রাণীগুলা বৃষ্টি পেয়ে আনন্দ করবে, এরা বৃষ্টি থেকে বঞ্চিত হয়। কৃষকরা যেই সময় তাদের বৃষ্টি দরকার বৃষ্টি পায় না। আগে গাছে লাউ ধরতো 50টা 60টা, এখন 5টা 7টাও ধরে না। আগে কাঁঠাল যদি ধরতো 50টা, এখন 10টা 5টা হয় না। কেন? সুদখোরের কারণে চারদিকে রিজিকের মধ্যে দুর্ভিক্ষ লাগে। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার ব্যাপক হয়ে যায়, ওই এলাকার মানুষগুলারে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করে। দুর্ভিক্ষের গজব, আগের মতো ফসল পায় না, এরকম হবে আপনার চারদিকে অভাব। মানে আগে যে সমস্ত আপনার ওই যে আমরা শীতকালীন যেই কত জিনিস আল্লাহ আমাদেরকে দিতেন আগে, শীতকালে শাকসবজি, এখন দেখবেন আগের মতো হবে না। এটা কেন? সুদখোরদের কারণে এই নিয়ামতগুলা আল্লাহ উঠায় নিতেছে। ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশাবা রিশা ইল্লা উখিযু বিররুবি, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বাড়ে, কিসের? সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে, আর ঘুষের কারবার বাড়লে এলাকার সুপুরুষগুলা, শক্তিশালী পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। কাপুরুষ হয়ে যায়, শক্তিশালী ছেলেগুলা একদম পুরা শক্তিশালী কাপুরুষ। বলবে হুজুর আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, যার যার মতো শেষে চলেন। আসলে তার এই অবস্থা কেন? যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায়, ভীরু হয়ে যায়। কেন? ওই যে ঘুষের কারবার অন্যরা করে, এই অন্যদের ঘুষের কারবারের কারণে ওই এলাকার সাহসী ছেলেগুলাকেও আল্লাহ ভীরু বানায় দেয়। তোদের এলাকায় ঘুষের কারবার হয়, তোদের সাহস থাকার দরকার নেই। কি ঘটনা, কি সব পুরা নীরব। হ্যাঁ, বিষয়বস্তু দিছে এরা। 8 নাম্বার, কত গেছে? 6 গেছে। 7, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। সাপ, সাপ
ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যেই রাতে মেরাজে নেওয়া হলো, মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে যখন রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলার দিকে তাকায় দেখলাম পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। একটা পেট যদি বাড়ির মতো হয় কেমন হয়? ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, যারা সুদ খায় একদম পেটে সাপ হবে। দ্বিতীয় 8 নাম্বার শাস্তি হলো, যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। রক্তের নদী, এটা নদীতে সাঁতার কাটতে কাটতে রক্তের নদীর কিনারায় যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত খালি ওঠার চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর নবী সাহাবীদের দিকে ফিরে বসলেন। আমাদের দেশেও দেখবেন মসজিদে ফজরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে। বসে কিনা? এটাও বসের আওয়াজ কমেছে কি লাগে জানেননি? কারণ ফজর তো আপনার টেনশনে পড়ে গেছে, হুজুর যে আমরা পড়ি কয়জন, আপনি যে এই প্রশ্ন করছেন, আহারে কি এক অবস্থা, চিন্তা করছেন নি? যারা সুদের আলোচনায় ঠিক আছে আওয়াজ কমবে, এটা ঠিক আছে, ফজর নামাজটা তো একটু কইবেন, তো এটাও কেন কর না যে হুজুর ফজরও তো সবাই যায় না, ওয়াজ কোন দিকে করবেন? ফজরের নামাজের পর নবীজি সাহাবীদের দিকে ফিরলেন। অনেকে টেনশনে পড়ে গেছে যে ফজরের পর ইমাম সাহেব কি ফিরে না উঠে না দৌড় দেয়, আমরা তো জানি না, আমরা যাই না। বাকি আমার আপনাদের প্রতি ভালো ধারণা, আপনারা ওই সাপ আর কুকুরের ভয়ে হয়তো যান না, ঘরে পড়েন, এটা হলো আমার ভালো ধারণা, বাকিটা আল্লাহ জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে বসে বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, গত রাতে 2 ব্যক্তিকে দেখলাম, আতায়ান আমার কাছে আসছে, আয়েশা আমারে 2 বাহুতে ধইরা ঘর থেকে বের করছে। বের করার পর আমারে নিয়ে গেছে, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে গেলাম। কিসের কাছে? নদী। দেখেন ওই নদীটার কাছে যাওয়ার পর দেখলাম আলা নাহরিন মিন দাম, পুরা নদীটার ভিতরে পানিগুলা দেখলাম সব রক্ত আর রক্ত। আমাদের দেশের নদীতে কি পানি? নবীজি বলেন আমি দেখলাম রক্ত। আচ্ছা আমি তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, ওই নদীর ভিতরে এক ব্যক্তি দাঁড়ায় রইছে, রক্তের উপরে এক ব্যক্তি দাঁড়ায় রইছে। তো আমি ভালোভাবে লক্ষ্য করলাম কি করে, দেখেন একটু, নদী এটা কিনারা। এবার আমি কিনারায় তাকায় দেখি আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন, তার সামনে অনেকগুলা পাথর। তাহলে দৃশ্যটা কল্পনায় আনেন, একটা রক্তের নদী, নদীর মাঝখানে এক ব্যক্তি, নদীর কিনারায় আরেক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝখানের লোকটা, নদীর মাঝখানের লোকটা রওনা করছে কিনারায় যাবে। যেই মাত্র কিনারায় যায়, ফারামা বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা তার সামনে থেকে একটা পাথর নেয়, নিয়ে ওই মাঝখানের লোকটা যে কিনারায় যায় তার মুখ বরাবর মারে। দৃশ্যটা আমি বুঝাইতে পারছি কিনা? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি অবাক হয়ে গেলাম, আহারে লোকটার মুখে গিয়ে পড়ে পাথরটা। তখন আমি দেখি কি জানো, রদ্দাহু হাইসু কানা, পাথর লাগার পর লোকটা যেখান থেকে সাঁতার কাটা শুরু করছে আবার ওখানে চলে গেছে। তো আমি তাকায় রয়েছি, দেখি কি হয়। আবার লোকটা রওনা করছে, আবার আসবে, আবার পাথর মারে, আবার যায়। আমি এইভাবে দেখি খালি উনি আসে, উনি পাথর মারে, উনি আসে, উনি পাথর মারে। আমি জিবরিলকে বললাম, জিবরিল ঘটনা কি? জিবরিল আমিন আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহ, আপনি যাকে নদীতে দেখলেন আকিলুর রিবা, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত এইভাবে ওঠার চেষ্টা করবে, কিয়ামতের আগে কিনারায় যেতে পারবে না। হাতে পায়ে ধরে বলি এই কাজটা করেন না, আল্লাহ হেফাজত করেন। 9 নাম্বার, যারা সুদ খায়, আপন মাকে বিয়ে করে। কত বড় খারাপ কথা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা।
নিম্ন শাখা। তাহলে উপরেরটা কি? এটা নিম্ন। 70টার মাঝে এটা নিম্ন, তো সর্বোচ্চটা কি হবে আল্লাহ ভালো জানেন। এলো 9 নাম্বার। আমার আলোচনা মা বোনরাও কি আছে আলোচনায় আজকে? মা বোনরা যদি আলোচনা শুনে থাকেন, আপনি আপনার সন্তানদের সুদ খাইতে দিয়েন না। এখানে যে সমস্ত বোনেরা আসছেন আপনারা আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না। এখানে যে সমস্ত আমার ভাইয়েরা আছেন, আপনি আপনার বাবারে সুদ খাইতে দিয়েন না। এখানে যারা আমার সমবয়সী বন্ধুরা আছেন, আপনি আপনার ভাইকে, বাবাকে, আপনার আত্মীয়, চাচা কাউরে সুদ খাইতে দিয়েন না। যে সমস্ত ছেলেগুলো এখানে লেখাপড়া করেন, আপনি আপনার আব্বাকে বলবেন, আব্বা বছরে 12 মাসে আমারে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি দিতে হবে না, হালাল টাকায় পারলে একটা দিয়েন, হারাম টাকায় একটাও লাগবে না। আমি টিউশনি করে হলেও হালাল টাকা আমার কলম খাতা আমি ক্রয় করে নিব, এরপরে আপনি সুদের টাকায় হাত দিয়েন না। ছেলেরা আপনি আপনার বাবারে বলেন। মেয়ে যারা আছেন বাবাকে বলেন, আব্বা 12 মাসে আমার কসমেটিক্স লাগবে না হারাম টাকায়, হালাল টাকায় পারলে আমারে দিয়েন, হারাম টাকায় কিচ্ছু লাগবে না। আমার এখানে আপনি আপনার স্বামীকে বলেন, হালাল টাকায় পারলে চাল ডাল আনো, হারাম টাকায় গোস্ত আনা দরকার নেই, বলে দেন। আমি আশাবাদী, কোন মা যদি তার সন্তানকে বলে, কোন ছেলে যদি তার বাবাকে বলে, কোন মেয়ে যদি তার বাবাকে বলে, কোন বিবি যদি তার স্বামীকে বলে যে তুমি সুদ খাও না, ওই ব্যক্তি রাতে চিন্তায় পড়বে, আমি তো সুদ তাদের জন্যই খাই, তারাই আজকে আমাকে বলতেছে আমি যেন সুদ না খাই। ইনশাল্লাহ নতুন করে যখন সে ভাববে, সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবে বলে আমরা আশা রাখি ইনশাল্লাহ। কি বলেন, এরকম হবে না ইনশাল্লাহ? কারণ একটা লোক সুদ কেন খায়? সে তার ছেলেটা একটু ভালো চলবে, মেয়েটা ভালো চলবে, এই কারণেই তো। যখন ওই ছেলে মেয়ে স্ত্রী বলবে, না আপনি আমার জন্য সুদের টাকায় শাড়ি আনতে হবে না, সুদের টাকায় ভালো জিনিস আনতে হবে না, তখন ওই স্বামী, ওই বাবা চিন্তায় পড়ে যাবে যে না, আমার পরিবার আমারে বলতেছে হারাম টাকা কোনো কিছু তারা নিবে না, অতএব আমি হালাল টাকা কম হলেও আমার কষ্টও যদি হয়, আজকে যারা আমারে হারাম করতে দিচ্ছে না, আমি আশাবাদী আমার কষ্টের সময় আমার পরিবার আমার পাশে থাকবে, কারণ তারাই তো বলছে তুমি এগুলা করবা না, ততএব কষ্টের সময় পরিবার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পুরা এলাকাটা সুদ মুক্ত এলাকা গঠন করার তৌফিক দান। 10 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। দুনিয়া ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। বলেন সবাই, ধ্বংসাত্মক অপরাধ কয়টা? সাহাবীরা প্রশ্ন করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। মরে যাব শিরিক করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার আসসিহরু, জাদু করা। জাদু নিজেরাও কাউরে করবেন না, কেউ যেন আপনাদেরকে জাদু না করে ফালাক নাস পড়ে সব সময় শরীরে ফু দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কিসের ময়দান? আল্লাহ কখনো সুযোগ করে দিলে যদি জিহাদে যাওয়ার সুযোগ হয় তখন পলায়ন করা যাবে না। তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করলে কেউ যদি করে, এটাও ধ্বংসাত্মক অপরাধ। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে ভালো কিন্তু আপনি তার বিরুদ্ধে খারাপ কথা বলে বেড়াচ্ছেন, এটা ঠিক না। তাহলে এই 7টা অপরাধের মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? 4 নাম্বারই সুদ খাওয়া। আল্লাহ আমাদের সকলকে, সমাজকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। কতগুলো? 10। 11 নাম্বার, সুদ খাওয়া মানে 24টা ঘন্টা আল্লাহ রসুলের অভিশপ্ত উম্মত হওয়া। হ্যাঁ, রসুলের অভিশাপ চলে যে সুদ খায় তার উপরে। আমার সাথে বলেন, বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। যে খাচ্ছে, দিচ্ছে, লেখতেছে, আবার সাক্ষী দিচ্ছে সবার উপর। গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে, আরে বুঝে না, তো অনেকে কি করে 4-5 জন ধরে নিয়ে এদেরকে সাক্ষী বানায় দেয়। এই বেচারা কিন্তু বুঝেও না, এই বেচারা নিয়ে সাক্ষী বানায় দেয়। সাক্ষী বানায় ওই 1-2টা বড়টা খাওয়ায় দেয় হয়তো দোকানের। এই বেচারা সুদের টাকাটা হাতও দেয় না, ধরেও না, কিন্তু ওই ফিরি ফিরি রসুলের অভিশাপ নিতেছে। এগুলা করবেন না।
নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। নবীজি অভিশাপ দেয় আকিলার রিবা সুদখোরকে, ওয়া মুকিলা সুদদাতাকে, ওয়া কাতিবা সুদের লেখককে, ওয়া শাহিদা সুদের সাক্ষ্যদাতা যে তাকে অভিশাপ দেয়। আল্লাহ হেফাজত করেন। কত গেল? 11। 12 নাম্বার সুদের ভয়াবহতা। সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22007 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। এগুলো 12। 13 নাম্বার সুদ খাওয়া এর মানে হলো তার শেষ পরিণতিটা ধ্বংস। নাউজুবিল্লাহ পড়েন। ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2279 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما احد اكثر من الربا الا كان عاقبه امره الى قله। যে ব্যক্তি প্রচুর পরিমাণ সুদের টাকায় সম্পদ বাড়ায়, তো বাড়ায় আপনি তো মরে গেছেন, আপনার সন্তানদেরকে রেখে গেছেন, একটা না একটা সময় এগুলা সব ধ্বংসের মুখে পড়বে যদি এগুলা রেখে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গেল 13। 14 নাম্বার নবীজি বলেন, একটা সময় সুদ সারা দুনিয়ার মধ্যে এত ব্যাপক আকারে ধারণ করবে, মিছিল দিয়া সবাই সুদ খাবে। নবীজি বলেন, সবাই সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। প্রথমে বুঝেন, বলছে যে সবাই সুদ খাবে, কেউ বাকি থাকবে না, না খাইলেও হাওয়া লাগবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। এমন একটা সময় আসবে যেই সময় সবাই সুদ খাবে। ওয়াইন লাম ইয়াকুল, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হাওয়া কেমনে লাগবে? ওনারে আমি পাম দিয়া নিয়ে গেছি চা খাওয়াইতে, আমার দিকে তাকান, চলেন চা খাওয়াই, তো নিয়ে গেছি। তো উনি মাশাআল্লাহ মনে করছে মহব্বত করি, এই জন্য তো খাওয়াইতেছে, তো 5 টাকার 1 কাপ চা খাওয়াইছে। উনি তো মাশাআল্লাহ এসে পড়ছে, কিন্তু উনি ওনার জন্য জায়েজ আছে, ওনার কোনো না জায়েজ হবে না, গুনাহ হবে না, উনি খেয়ে এসে পড়ছে। আমি ওই 5 টাকা সুদের টাকার চা খাওয়াইছি। উনি যদিও খায় নাই, কিন্তু হাওয়া ভিতরে ঢুকে গেছে। ওই রাসূল বলতেছেন, সুদ সবাই না খেলেও হাওয়া সবার গায়ে লেগে যাবে। এই জন্য দেখবেন ঘরের 5টা ভাই আছে, 4 ভাই সুদ খায়, একজন খায় না। ওই একজন যে খায় না, ওরে কি করে ওই 4 ভাই কি করে? ভাই তো ওই বিভিন্ন ভাবে কি করে, অনেক সময় বাধ্য করে, চল এক জায়গায় যাই, তো ভাই তো যায়। এমনি চুপে চুপে চায় তাদের থেকে দূরে থাকতে, কারণ সুদ খায় জানে। একদিন মনে করেন এক বিয়ার মধ্যে নিয়ে গেছে, তখন তো ভাই ভাই যাইতে হবে, তো যে ভাইটা সুদ খায় না ওরেও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যাওয়ার সময় মনে করেন হঠাৎ রাস্তায় বিরতি দিছে, এক জায়গায় কিছু খাবে, তো যখন কিছু খাবে তখন ভাইয়ের কি না করতে পারবে? এখন ওই ভাইও সবার সাথে গেছে, বাস মাশাআল্লাহ 4 সুদখোর ভাই, যে সুদ না খায় ওরেও মাশাআল্লাহ খাওয়াই দিচ্ছে। তো সুদ যদিও সবাই না খায়, রাসূল প্রথম বলছে সবাই খাবে, না খাইলেও সুদের হাওয়া কারো না কারো গায়ে এইভাবে লেগে যাবে। আল্লাহ আমগরে হেফাজত করেন। এই জন্য তো যেখানে সেখানে খাবার গ্রহণ করতে আপনি সতর্কতা অবলম্বন করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 15 নাম্বার যারা সুদ খায় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 ব্যক্তি এমন, যেই 4 ব্যক্তি মারা যাবে, যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। ওই ব্যক্তি 4 ব্যক্তি 4টা অপরাধের অবস্থায় যদি মারা যায়, আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। এটা হাদিসের কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, 2260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়ালা ইউযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। বলেন কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ খায়, সব সময় মদ্যপে অভ্যস্ত থাকে, আল্লাহ না করেন জানি না কি অবস্থা, ওই যে কয়েকদিন আগে মদ খাইতে খাইতে মরে গেছে। হ্যাঁ, আহারে। 1 নাম্বার যে মদ খাওয়া অবস্থায় মারা যাবে, ওই যে শোনেন না আমাদের দেশে মদ খাইতে খাইতে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই যে আপনি শরীয়তপুর, মাও খাইছে মেয়েও খাইছে,
আপনার মেয়ে মরে গেছে, শোনেন না এটা? এই গত দুই এক সপ্তাহের মধ্যেই তো ঘটনা। এই যে মুদমিনুল খামরি, মদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। সুদখোর যদি কি অবস্থায় মারা যায়? সুদি লেনদেন। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ যে অন্যায়ভাবে ভক্ষণ করে, ওই অবস্থায় যদি সে মারা যায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আহারে আল আকুলি ওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান, এ যদি মা বাবার সাথে নাফরমানি করা অবস্থায় মারা যায়, আল্লাহ না করেন, নবী কয় জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক তাকে। নাফরমান অবস্থায় মারা গেছে মা বাবার, এগুলো 15। তাহলে মদখোররে জান্নাতটা, সুদখোররে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। এজন্য ভাই আজকে ছেড়ে দেন, আজকে ছেড়ে দেন, কারণ কালকে যে আপনি মারা যাবেন না এটার নিশ্চয়তা নাই। আজকে ছেড়ে দেন, আল্লাহ তৌফিক দান করেন। 16 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। বলেন কয়টা? 3টা অপরাধ বাড়বে। এর মধ্যে 2টা অপরাধের কথা তারা এখানে লিখে দিছে উপরে, ধর্ষণ, মাদক, এই 2টা লিখে দিছে যে এই মাদক ধর্ষণ মুক্ত এলাকা চায় তারা। আর পরে একটা দুর্নীতি মুক্ত লেখছে, তো বাকি ওই দুর্নীতি এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তারগীব আত-তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা, বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে 3টা অপরাধ ব্যাপকভাবে বাড়বে। কয়টা অপরাধ? 3টা। 1 নাম্বার বাইনা ইয়াদাইস সাআহ ইয়াজহারুর রিবা, 1 নাম্বার সুদের কারবার খুব বেশি বাড়বে। এটা কি বাড়বে না বাড়ছে? 2 নাম্বার জিনা, ব্যভিচার, ধর্ষণ, এটা কি বাড়বে না বাড়ছে? বাড়ছে। তাহলে 1 নাম্বার সুদ, 2 নাম্বার ব্যভিচার, 3 নাম্বার আল খাম, মাদক। মাদক কি? মাদক, এই মাদক কি বাড়বে না বাড়ছে? ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, যা আছে আপনার সব এইগুলা মাদকের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে এগুলা বাড়তে থাকবে। তো আমরা যে কথাটা বুঝলাম, আমরা এই তাদের জন্য দোয়া করব। তারা এত সুন্দর একটা বিষয়বস্তু দিয়েছে বলে আপনারা এই বিষয়টা জানছেন। আমি কিন্তু জানতাম না এই বিষয়ে যে আজকে বয়ান। একটু আগে আসার আগে আমার ওই যে দাওয়াত দিয়েছে যিনি, কয় হুজুর আজকে কিন্তু আপনার একটা বিষয় আছে। আমি কি বিষয়? কয় সুদের বিষয়। আমি কই সর্বনাশ, এই বিষয় দিয়েছে? কয় হ। আমি কিন্তু এই নিয়ত করে আই নেই। তো যাই হোক, ওনারা বিষয়টা যেহেতু দিছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বিষয়টা দেওয়ার কারণে বলেন আমরা কতগুলো বিষয় জানতে পারছি না, এজন্য আমরা সুদ খাবো না। সর্বশেষ গুরুত্বপূর্ণ যেই কথাটা রয়ে গেছে, পুরো আলোচনার একদম মূল আলোচনাটাই রয়ে গেছে, একটা কথা। আপনারা বন্ধক রাখেন, বাসা বন্ধক, জমি বন্ধক, যেটারে শহরে বলে মর্গেজ, দেশ গ্রামে আপনার জমি বন্ধক রাখেননি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি দেওয়া? কর দেওয়া। এবার শোনেন এটা, তাহলে এই বিষয়টা এমন কিনা খালি বলবেন, আমার দিকে তাকান। আমি আপনারে এই জমিনটা দিলাম, নেন, জমিন দিস, 1 বছর উনি জমিনটা ভোগ করবে। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা নিছি, খুব বুঝেন। তাহলে আমি ওনারে জমিন দিছি, 1 বছর উনি জমিন ভোগ করবে, 50,000 টাকা আমি ওনার কাছ থেকে নিলাম, জমিনটা বন্ধক রাখলাম। 1 বছর পর 50,000 টাকা দিব, জমিন ফেরত নিব, আর উনি 1 বছর খাইছে। এটাই তো আপনারা করেন, সত্যি করে করেন? এটা জায়েজ নাই। হ্যাঁ, প্রথমে এখান থেকে জি আসতে হয়ে গেল। হ্যাঁ, এটা জায়েজ নাই। বলেন আমার সাথে সবাই, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আমি ওনার কাছে যেটা রাখলাম বন্ধক, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। বাইহাকির বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসার পর কয়, আসলাফতু রাজুলান 500 দিনার, আমি অমুককে 500 দিরহাম ঋণ দিয়েছি, বন্ধক রাখছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ঋণ দেওয়ার পর কি করছে? আমি তারে ঋণটা দিছি, রাহানানি ফারসান, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসার পর কয়, হুজুর আমি একজনের 500 দিরহাম দিছি আমি ঋণ, আর উনি আমার কাছে বন্ধক রাখছে একটা ঘোড়া। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তারপর তুমি ঘোড়ায় উঠছিলা? কয় হ্যাঁ একটু উঠছিলাম, ঘোড়ায় বেশি উঠি নাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এই তো তুমি সুদের কাজ কারবার করলা, বন্ধকি জিনিসের উপর তুমি কেন চড়লা? ঘোড়া তো তোমার কাছে বন্ধক, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ঘোড়া এমনি রেখে দিবা, এটা তো বন্ধক, এটার উপরে যে তুমি চড়লা, আরোহণ করলা, উপকৃত হলা, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনারা কি কথা বুঝছেন? আচ্ছা, আরো সহজে বুঝাই। এটা একটা স্বর্ণের চেন, নেন নেন, এটা স্বর্ণের চেন। এটা কি? স্বর্ণের চেন। এই স্বর্ণের চেনটা ওনারে দিলাম, ওনার কাছ থেকে 20,000 টাকা নিলাম। স্বর্ণের চেন উনি আমারে 5 মাস পরে দিয়ে দিবে, 20,000 টাকা ফেরত দিয়ে দিব। এই স্বর্ণের চেনটা উনি শখ কইরা
ওনার মেয়ের বা নাতনির গলায় যদি দেয় তাহলে এটা সুদি লেনদেন হয়ে যাবে। স্বর্ণের চেনটা ঘরের মধ্যে সুন্দর রেখে দিবে, আমি টাকা দিব, চেন ফেরত দিবে, এটারে ছুঁয়ে টুয়ে দেখা কোনো দরকার নাই, কারণ এটা বন্ধকি জিনিস। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। মনে থাকবে নি সবার? তাহলে স্বর্ণের চেনের জায়গায় জমিন রাখেন, স্বর্ণের চেনের জায়গায় জমিন রাখেন। এবার তাহলে দেখি সবার বুঝে এসে গেছেন। তাহলে জমিন রাখলেন, টাকা নিলাম, জমিন আপনি যদি ভোগ করেন জায়েজ হবে না। হ্যাঁ, একটা সিস্টেম আছে, ভাড়া। বলেন কি? ভাড়া দিয়েন, যে 1 বছরের জন্য আপনার ভাড়া দিলাম, 20,000 টাকা দেন বা 10,000 দেন, টাকা আর ফেরত পাইবেন না, জমিন ফেরত দিয়ে দিবেন। আমি ভাড়া খাইছেন, বাস আমি আপনার থেকে 20,000 টাকা ভাড়া নিছি, 1 বছর জমিন খাইবেন, দিয়ে দিবেন, বা 2 বছর, যতদিন ভাড়া দেন। তাহলে ভাড়া জায়েজ। কিন্তু আপনারা যেই সিস্টেমটা করে এটার নাম দিচ্ছেন বন্ধক। বন্ধক একটা পবিত্র শব্দ ভাই, অপবিত্র জায়গায় পবিত্র শব্দটা লাগায়েন না। কি কথা মনে থাকবে তো সবার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, আমি জানি এই কাজটা ছেড়ে দেওয়া এত সহজে সম্ভব না, এটা এমন ভাবে ছড়ায় গেছে সমাজে, কিন্তু আজকে থেকে চেষ্টা করেন, পারবেন তো? চেষ্টা করেন যে এটা নিয়ে যায় না, এটারে শরীরের সাথে সম্পৃক্ত রেখা কবরে যায় না। আজকে থেকে চেষ্টা করেন। মাশাআল্লাহ, অনেক জায়গায় এই বয়ানের পরে অনেক মানুষ সুদের কারবার ছেড়ে দিছে, এরকম আমাদের কাছে সংবাদ আসছে যে ওই কিশোরগঞ্জে ঠিক আপনাদের এই বয়ানের বিষয়বস্তু দিছে, বয়ান করছে, ওখানে থেকে সংবাদ দিছে 4 জন আপনার একদম নামি দাগি বড় বড় যারা, মাশাআল্লাহ, ওনারা কমিটিরে জানাইছে যে ওই মাহফিলেই নিয়ত করছি আর সুদ খামু না। তো এরকম আল্লাহর রাস্তে সুদের কারবার ছেড়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আমি চলে যাওয়ার পরেও আরো আলোচনা চলবে, আপনারা আলোচনায় থাকবেন। আলোচনা কিন্তু শেষ হয় নাই, ইনশাআল্লাহ আলোচনা শেষ করে যাবেন।